একমাত্র অলসতাই মানুষকে শেষ করে দেয়। গাফলत से तुम उम्र बिताई फिर भी हुई बदनाम रे। जागो मुसलमान जागो जरा, तौबा कर लो, दिल में भर लो अल्लाह का फरमान रे। जागो मुसलमान जागो जरा, आंखी खोलो रे नींदी तोरो रे भाई, तुमको कहे पुकार रे। जागो मुसलमान जागो जरा, गफलत से तुम बिताई फिर भी हुई बदनाम रे। जागो मुसलमान जागो जरा, फजर की नामत इतनी फजीलत, आँखियाँ खुल के देखो रे। जागो मुसलमान जागो जरा। श्रीगाल डाके हो अरे हो, কোকিল ডাকে কোহো রে কোহো, আপন ভাষায় সবাই ডাকে মুসলিমি রে তুই ডাকলি না। বিপদ ঘরে ঘুমিয়ে রইলি, ঘুম কি রে তোর ভাঙবে না। মিছে স্বপ্নের মায়ায় পড়ে নামাজ রোজা দিলি ছেড়ে, মিছে স্বপ্নের মায়ায় পড়ে নামাজ রোজা দিলি ছেড়ে। ত্যাগ করে দে মিছে স্বপ্ন, একবার জেগে দেখো না। প্রভুর ডাকে সবাই জাগে, প্রভুর ডাকে সবাই জাগে, মুসলিমি রে তুই জাগিলি না। বিভোর ঘরে ঘুমিয়ে রইলে, ঘুম কি রে তোর ভাঙবে না। জি মাস্টার সাহেব, স্টার্ট তো হয়েছে, শেষ কখন হবে? 11:30 নাকি? ঘন ঘন পানি খেয়েছে, এটা দেখো তো ভাই। এক বস্তা কি যে মৌলবীরা চাকরি করে ওদের কাছে এক বস্তা কেন 2 বস্তাও হয়ে যাবে, আমাদের মতো ফকিরের হবে। খুব পরিচিত মানুষ আমার, মহব্বতের মানুষ। জি ভাই, একটা জিনিস খেয়াল করেন, এবার মানুষ পশুর থেকে নিচে তার কটা কারণ দেখেন, মিলিয়ে নেন। 4টা কারণ। কটা কারণ জোরে বলেন? এটা জোরে হলো? ঝগড়া লাগলে এরকম বলবেন তো? হ্যাঁ, তখন আর চুপ করানো যাবে না, বসেন 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 বলা যাবে না। তার কয়টা কারণ? নাম্বার 1, ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। আসমানে এবং জমিনে তথা মধ্যখানে যত জীব আর জ্বর রয়েছে, সকলে এক আল্লাহকে ডাকি। সকলে কাকে ডাকি? শুধু আল্লাহ বলবেন না, এক আল্লাহ। সকলে কাকে ডাকে? এক আল্লাহকে ডাকে। কিন্তু বন্ধুরে, গাছের পূজা, মূর্তি পূজা, পাথরে পূজা, দেবদেবীর পূজা, মাজার পূজা, দরগা পূজা, পীর পূজা একমাত্র মানুষ করে। গোটা মেদের এলাকার লোক আপনারা বলতে পারবেন না আমাদের একটা গরু আছে, সে মূর্তি পূজা করে। আমাদের কুকুরটা মাজারের কাছে গেছিল, শুকরটা বলতে পারবে না মূর্তির কাছে গেছে। মানুষ এত নোংরা, মানুষ এত নিচে নেমে গেছে, এক আল্লাহকে ডেকে এরা শান্তি পায় না, বিভিন্ন জায়গায় নিজেকে শেফার জন্য চলে যায়। কিন্তু জেনে নেন, মানুষ নামেই প্রাণীটা ইটের পূজা করি। আপনারা মুখ খুলেন না কে? কুকুর পাথর দেখলে কি করে? যা, কুকুর পাথর দেখলে কি করে? পেশাব করে। আর মানুষ পাথরের কি করে? পুজো করে। দাম কার বেশি? কুকুর যার মুখে মুখে সেই আবার মানুষের দেবতা, শিবলিঙ্গ। কোথায় যে লিঙ্গ খুঁজে পেয়েছে, বা পুজো করার জিনিস খুঁজে পেয়েছে। বন্ধুরা আমার, 2 নম্বর হলো কোরআনের আইন যা আছে, এটা আল্লাহর সংবিধান, আল্লাহর আইন।
এই আইনকে দিয়ে সারা পৃথিবীর সমস্ত প্রাণী চলে, কিন্তু মানুষ এমন একটা প্রাণী আল্লাহর দেওয়া আইনে চলে না। কি বলে আমি গান্ধীবাদ, কি বলে আমি মার্ক্সবাদ, কি বলে আমি অমুকবাদ, কি বলে গীতাঞ্জলি নিয়ে চলবো, দাস ক্যাপিটালকে নিয়ে চলবো। তৌহিদবাদের প্রেরণে কাউকে পাওয়া যায় না। পৃথিবীর সমস্ত প্রাণী আল্লাহর দেওয়া আইনের ওপরে চলে, কোন রাজনীতিতে এরা মাথা ভরে না। আপনাদের মেয়েদের দ্বার কুকুরগুলো কোন পার্টি? তৃণমূল না কংগ্রেস না সিপিএম না বিজেপি? কোন পার্টির নয়। ছাগলগুলা কোন পার্টি করে? যখন তৃণমূলের মিছিল যায় কুকুর বেলা এমনি করে দেখে আর মনে মনে বলে তোরা তো আমাদের থেকে খারাপ বে, আমরাও তো রুজি পেয়েছি আল্লাহর জমিনে, একমাত্র আল্লাহর আইন ছাড়া কারো চলি না। নাম্বার 3, সারা পৃথিবীর যত প্রাণী আছে সকলে রুজি আল্লাহ বরাদ্দ করেছে, কে কি খাবে সব আপনার ব্যাংকে বলেছে পোকা মাকড় ধরে খা, আবার সাপকে বলেছে তুই ব্যাং খা, ময়ূরকে বলেছে তুই সাপ খা, হরিণকে বলেছে তুই ঘাস খাবি, আবার বাঘকে বলেছে তুই হরিণ খাবি। এদের রুজি বরাদ্দ করা আছে, যার যা রুজি বরাদ্দ করা আছে সে তার উপরে সন্তুষ্ট আছে, কোনোদিন অসন্তুষ্ট হয় না। যদি একটা কুত্তাকে খুঁটিতে বেঁধে দেন আর ওকে যদি হাড় আর মাংস দেন তো খেয়ে নেবে, একটা খাসিকে খুঁটিতে বেঁধে দেন, ওকে পাতা দেন আর ঘাস দেন, খেয়ে নেবে। যদি খাবারটা চেঞ্জ করে দেন, কুত্তাকে যদি পাতা আর ঘাস দেন খাবে না, যেহেতু ওর রব কোনোদিন ওকে খেতে বলেনি। আর একে যদি হাড্ডি আর মাংস দেন খাসিকে তো খাবে না, তার কারণ আল্লাহ দেওয়ার রুজির উপরে তারা সন্তুষ্ট আছে। হতভাগা মানুষ কত নিচে নেমেছে, এদেরকে হারাম খেতে মানা করেছে, এরাই আবার সকালে উঠে 2 বোতল মদ মেরে দেয়। শুয়োর কোনোদিন মদ খায়? কুকুরে জর্দা খায়? ইঁদুরে বিড়ি খায়? হাজি কোনোদিন খৈনি খেতে বাঁদরকে দেখেছেন? সব মানুষে খায়। তাহলে কে বেশি দামি? কে বেশি দামি? বাঁদর সারা জীবন পাতা চুষে চুষে খেলে কিন্তু খৈনি খায় না। গুটকা খেতে দেখেছেন কোনোদিন ছুঁচাকে? যে 2টা গুটকা খায়। বর্তমান ছেলেদের গুটকাতে গাল নষ্ট হয়ে গেল। এখন একটা মাঝে কথা বলে দিচ্ছি, এই ছেঁড়া প্যান্ট পরে যে ছেলেগুলো ঘুরছে না, সুবহানাল্লাহ, ওর জিন্দেগি ছেঁড়া। আর ওইগুলোকে মেয়েরা চয়েস করে বিয়ে করে নিচ্ছে, 3 মাস পর আদালতে কেস চলছে। এখন 100টা বিয়ের মধ্যে 98টা কেসে ভুগছে, আর চলছে না। বন্ধু আমার শেষ। তো ভাবতে হবে। 3টে জিনিস বলা হলো। পৃথিবীর প্রাণীরা আল্লাহর আইনে চলে, আল্লাহকে সাজদা করে, আল্লাহ দেওয়া রুজির উপরে সন্তুষ্ট। নাম্বার 4, ধ্যান দিয়ে শোনেন, মন দিয়ে শোনেন, খুব মনোযোগ দেন। একটা ডোজ আমি হোমিওপ্যাথিক দিয়েছি, না জানি আগামী বছর বাঁচবো না মরবো। এটাই আপনারা গ্রহণ করে নিলে আমি নূর মোহাম্মদ আশা করি আল্লাহর উপরে ভরসা করে যে প্রত্যেকের জন্য হেদায়েতের দ্বার খুলে যাবে ইনশাআল্লাহ। পৃথিবীর বুকে যত প্রাণী আছে সবাই তার মাবুদের দরজা চিনে। আপনার গরু 2টো মাঠে ছিল, খালি খোঁটাটা তুলে দেন, হাঁটতে হাঁটতে এসে মালিকের দরজায় ঢুকবে। আপনার একটা কুকুর আছে, কুকুরটা পেছনে পেছনে বেলডাঙ্গা চলে গেছে, আপনি বুঝতে পারেননি, আপনি বাসে চেপে শিলিগুড়ি চলে গেলেন, 5-6 কিলোমিটার হেঁটে সে এসে নিজের মালিকের ঘরে উঠবে। আপনার একটা বিড়াল আছে, বিড়ালটা ইঁদুর ধরার জন্য নদীর ধারে ঘুরছিল, সন্ধ্যা হলে মালিকের বাড়ি ভোরবেলাতে পৌঁছে যাবে। হাঁস মুরগিও মালিকের দরজা চিনে। এমন কি যারা শুকরের চাষ করে, এমন নোংরা প্রাণী পায়খানা আর খিঁচ ছাড়া থাকে না, সেই প্রাণীগুলো সন্ধ্যা হলে মালিকের দরজায় চলে আসবে। আপনার খাসিটা চায়ের দোকানের কাছে দাঁড়িয়েছিল, সন্ধ্যা হলে মালিকের দরজায় চলে আসবে। এক কথায় শুনালেন, সারা পৃথিবীর সমস্ত প্রাণী তার মালিকের দরজা চিনে। হতভাগা মানুষ
তোদের মানুষের মতো জীবন দিলাম আর মানুষের মতো ব্রেন বুদ্ধি দিলাম। তুই একবার ভেবে দেখ, তোর কুত্তাটা তোর বাড়ির দরজা চিনে, কিন্তু তুই যার গোলাম, তোর মালিকের দরজা মসজিদ তুই চিনলি না। শুয়োর কুকুরও পর্যন্ত মালিকের দরজা খুঁজে বের করে লাই। আর তোকে এত বুদ্ধি দিলাম, আজান হচ্ছে তখনই বিড়িটা ধরিয়ে মসজিদের সামনে দিয়ে টানতে টানতে বেরিয়ে গেলি। রবের মনটা কেমন হয় বলে। আসতে ভাই আমার, লাখে লাখে ঝাঁকে ঝাঁকে খাটে হাজারো হাজার, শেষকালে গুনে দেখি 3-4। এত হই করিও না, গুনে দেখবো যে কটা টাকা মাত্র। এত টাকা গুনতে যদি হই হয়, ওকে যদি ব্যাংক ম্যানেজার করা হয় তো মনে হবে মারামারি চলছে, বুঝি তো। না, আদায় যদি করি 5 মিনিটে ছেড়ে দিয়ে চলে যাবে। আমার আদায় বিষয় না, পরিষ্কার কথা। বিষয়কে কেটে কিছু করব না, তাতে আমাকে কেউ নেক আর না নেক। আমি 3টে কথা গুনে বলে দিচ্ছি। আমাকে যদি কেউ মনে করেন ভালো আলেম, সে ধোঁকায় আছেন, চোখটাকে ভালো করে ছিলিয়ে আসেন গা। আমার মতো জাহেল এই পশ্চিমবঙ্গে কেউ নাই। আমার একটা লাইন কোরআন শরীফ ব্যাকরণ দিয়ে তর্জমা করার ক্ষমতা নাই। ক্লিয়ার কথা বলছি, আমি ফতোয়া দিই না, লয় ফতোয়া দিতে পারি না। 1 নম্বর হলো। 2 নম্বরে হলো, আমার 2খানা ডিগ্রি আছে, এটা পশ্চিমবঙ্গে আর কেউ পেয়েছে কিনা জানি না। সেটা হচ্ছে আপামর জনসাধারণ আমাকে ভালোবাসে, এটা প্রতিদিন আমি পাই। আর আপনাদের মতো আল্লাহওয়ালাদের দোয়া আছে আমার, প্রতিদিন পাই। আর 3 নম্বর হলো, আমি আলেমদের জুতো বহনকারী, এটা আমার বড় ডিগ্রি। ভালো আলেম পেলে তার জুতো দুটা মাথায় করে নিয়ে ঘুরে আমি আনন্দিত হই যে আজকে একটা আলেমের জুতো আমার মাথায় উঠেছে। এই 3খানা ডিগ্রি নিয়ে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ঘুরছি, সেই সাথে বাংলাদেশের 64 জেলা আমাকে চেনে। সর্বোপরি শেষ কথা বলতে গিয়ে চলে আসছে মুখে, বাংলাদেশের প্রশাসন মন্ত্রী থেকে সকলে চেনে। যেদিন আমি ঢুকি, অল বাংলাদেশ প্রচার হয়ে যায়, যা নূর মোহাম্মদ ঢুকেছে। আল্লাহ ইজ্জতটা দিয়েছে, শুধু একটাই কারণ, বিষয়বস্তু ছেড়ে আমি 1 টাকা কালেকশন নিব না। তাতে আপনি যাই মনে করেন, অনেক দিয়েছে গায়ের লোক, এবার গায়ের লোক কিছু লেখ মাদ্রাসা থেকে, মাদ্রাসা এই বায়ানটা দিচ্ছে গায়ের লোককে, ওদেরকে কিছু নিতে দেন। একটা জালসায় গেলাম, নাম করব না, দিনাজপুরে। 9:30 থেকে 5:30টায় মাইক চালু হয়েছে, 12টায় বন্ধ হয়েছে। ঘন্টা চললো? 5টায় মাইক চালু হয়েছে, 12টায় বন্ধ হয়েছে, ঘন্টা চললো? সাড়ে 7 ঘন্টা। 12টা, 5টা, 12টা, ঘন্টা? 7 ঘন্টার মধ্যে খালি 1 ঘন্টা বায়ান হয়েছে কোরআন হাদিসের। আর 6 ঘন্টা 5 টাকা দিল, আল্লাহ তাকে জান্নাতে দাও, করে বলো বলো, এই কারি করো, এই কারি করো। আমি সুর করে আদায়ের পক্ষে, আমি সুর করে আদায়ের পক্ষে। এর জন্য কমিটির দোষ নাই, আল্লাহর কসম, আল্লাহর কসম, কমিটির দোষ নেই, সাধারণের দোষ। রিজিয়া দিয়েছে, ওর নামটা না বললে আর দিবে না, আর ওর দানটা যে কবুল হচ্ছে না বুঝতে পারছে। এখন যে ওসমান গনি 2.5 ঘন্টা খালি অমুক দিল অমুক দিল, আপনারা কি পেলেন বলেন? তাতে যদি ওসমান গনি যে যোগ্যতাটা আছে, আমি ওকে চিনি, 4টা হাদিস বলে যদি তর্জমা করতো, কিছু পেতেন। টাকা দিতে গেলে কি হই হুল্লোড় করতে হবে? জি, আজীব ব্যাপার এগুলো, কি প্রথা চলে এসেছে। হ্যাঁ, সুর করে আদায় করা যায়, আমি ওটা আবার একমত। যদি কথা কোরআন হাদিসের মতে বলতে হবে, সুর করে আদায় করলে ভালো। আমি তো সুর করে বায়ান করছি। একজন বলছে যে হুজুর সুর করে বায়ান করা যাবে না। আল্লাহ নিজে সুর করেছে, মাধ্যম মুতফাসিল, মাধ্যম মুত্তাসিল, মাধ্যম মুনফাসিল কোরআনের মধ্যে রয়েছে। তুই আবার সুর আটকাবি কোথায়? আল্লাহ নিজে সুর করেছে, দেখগা ভেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুর করেছে, মাধ্যম মুত্তাসিল মুনফাসিল রয়েছে, আর হারুফে মাদ্দা রয়েছে কিনা। বেশি পণ্ডিতি করে, সুর করে আদায় করাও যায়, সুর করে বায়ান করাও যায়। তো এখন যদি আপনারা কালেকশন করতে বলেন, 5 মিনিট করবো কিন্তু ইনশাআল্লাহ। কতদূর গিয়েছিলাম গো? আমার পানিটা খেতে নেই যাবো, বকছি আমি, পানি খেয়েছি, লাইলাম ওই জন্য। আহা, এরই নাম মহব্বত। বলছে আমার বইয়ের যখন সর্দি কাশি হয়, আমি তখন ওষুধ খাই। মানে ও ওষুধ খেলে যদি ভালো হয়ে যায়, খেপি এমনি কাশছে, আবার তেতো ওষুধ খাবে, কত দরদ। হম
জি, যে কথা আমি আপনাদের সামনে এগিয়ে চলে এসেছি, টোটাল যে বক্তব্যটা আমি দিলাম এতক্ষণ পর্যন্ত, তার সারাংশ হচ্ছে মানুষ জাহান্নামে যাবে গাফলতির কারণে। জোরে বলেন, মানুষ জাহান্নামে যাবে গাফলতির কারণে। এবার একটা মজার কথা শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা গফুরুর রহিম। বন্ধুরা আমার, একজন মুতারজিম বিখ্যাত মুফাসসির তাফসীর করে বলছেন, সারা পৃথিবীর যত মানুষ এসেছিলেন আর যারা রয়েছে, এরপরে যারা আসবে, কিয়ামতের মাঠে যতজন জান্নাতে যাবে তাদের কথা বাদ দেন, কিন্তু যারা জাহান্নামে যাবে এরা গুনাহ করেছে, এর জন্য জাহান্নাম যাবে না। গুনাহ করার কারণে মানুষ জাহান্নাম যদি যায়, তাহলে আল্লাহ কি করছেন? গুনাহ করার ডিউটি কার? মানুষের। মানুষের ভিতরে যে গুনাহ করার মতো পার্টস আছে, এটা কে দিয়েছেন? না আল্লাহ দিয়েছেন। তাহলে আমি পাপ করব, এটা তো আমার ডিউটি। আর মাফ করার ডিউটিটা কার? মাফ করার ডিউটি হলো আল্লাহর। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ বলে, গোলাম নূর মোহাম্মদ তুই জাহান্নাম যা, আমি বলবো কেন? আমার রব বলবে তুই পাপ করেছিলি তার জন্য যা। এখন আমি রবকে বলবো, মাবুদ আমি পাপ করেছি, আমার ডিউটি আমার ঠিক আছে, এখন আপনি তো মাফ করেননি, ডিউটিতে ফাঁকি কার? লে ভেজাল, ডিউটিতে ফাঁকি কার? শুনে আপনাদেরকে উল্টা মনে হবে, এ তো দারুণ কথা বলছে। মাফ তো করার ডিউটি হলো আল্লাহর, তাহলে আল্লাহ মাফ করেনি, তাহলে ডিউটিতে ফাঁকি পাওয়া গেছে আল্লাহকে। নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ। অতএব আমার রব কাউকে বলবে না যে গুনহার কারণে তুমি জাহান্নাম দিয়েছো। শুনে উল্টো লাগছে না? আরে হ্যাঁ না বলে না? এতগুলো লোক হ্যাঁ না বলে না? আরে পাপ করার কারণে কোনো মানুষ জাহান্নাম যাবে না, শুনে উল্টো লাগছে না? একবারে একদম চুপ গো। একবার মুখ খুলেন, উল্টা লাগছে কিনা? নারে তাকবীর। বাস, এইটাই খালি যাবে। আর যদি বিরেলি হয়, আহা, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা খোদার হয়েছে উম্মাত তোমার, তার তরে শুকর হাজার বার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতু আলাইহি দুলাইকা। সব দাঁড়িয়ে যাবে, শিয়ালে বলবেন কি চলছে আর দেখবে না। বিরেলিদেরকে খালি একবার এরকম যদি করা হয়, একটু হানা দেন। জলপাইগুড়িতে জালসা করতে গেছি, আর প্রথম বক্তাকে তুলেছে রাত 2:30টায়। তার আগে খালি গজল চলছে। জীবনে দুটি ইতিহাস আছে। আর বোকারো ডিস্ট্রিক্ট পুরুলিয়া পার করে জালসা করতে গিয়েছিলাম, প্রথম বক্তা তুলেছে রাত 3টেই, তারপরে দ্বিতীয় তৃতীয় বক্তা আছে। কি নসিব খারাপ, আমাকে 3টে সময় দিয়েছে। অনেকদিন আগে, তখন ছেলে মানুষ ছিলাম, 40-এর নিচে বয়স ছিল। তো দেখছি সব এরকম করে হাই তুলছে, মানে আর ওকে ভালো লাগছে না রাত যাবে। মানুষের তো একটা দেহ আছে রে ভাই। তা আমি তখন উল্টা দিকে হাঁটতে লাগলাম, পেছন দিকে। বায়ান শুরু করে দিলাম, নামাজ পড়তে হবে না, রোজা রাখতে হবে না, নামাজ পড়ে কোনো লাভ নাই, নামাজ না পড়লেও জান্নাত আছে, রোজা রাখতে হবে না। কে বলেছে রোজা এত জরুরি আছে? কোনো দরকার নাই, হজ করার দরকার নেই, টাকা খরচা হবে, আর ওভার কালেমা পড়ার দরকার নেই। মেয়েরা বেপর্দা থাকবে, ছেলেরা লুচ্চামো করবে আর বেহিয়াইমো করবে, ঘুরে বেড়াবে, সুদ খাও, বাটপাড়ি করো, চুরি করো, ডাকাতি করো, বেঈমানি করো,
কোনো চিন্তা নাই, তারা কোনো আমল করার দরকার নাই। শুধু আল্লাহর যদি একটা হুকুম কেউ মেনে নেয় তো জান্নাতে চলে যাবে। এক মুরব্বী ছিল আমার কাছে একবারে, তো ও পান খেতে খেতে হাঁ করে তাকিয়ে আছে। কি বায়ান হচ্ছে রে বল। আর লোকের তো ঘুম ভেঙে গেছে যে আজ পর্যন্ত কোনো মৌলবি কথা বললে না যে নামাজ পড়ার দরকার নেই, ই তো ক্লিয়ার সব সাফ করে দিছে আর কি। খালি আল্লাহর একটা হুকুম মানলেই জান্নাত চলে যাবে। তখন এই মুরব্বি থাকতে না পেরে বলছে, ঠিকই নাকি বাপ? হ্যাঁ গো চাচা, ঠিকই বলছি। কোথা আছে বাপ? ও ভাবছে বুখারি টোকারি হলে সহি জয়ী বলবো, তার মানে কোরআনে আছে গো। ইন্নালিল্লাহ, কি কথা বলছে গো? কোরআনে এরকম আছে? হ্যাঁ, কোথা আছে গো? সূরা রহমানে গো বাবা। লে ভেজাল, আল্লাহর একটা হুকুম মেনে জান্নাত সূরা রহমানে আছে আর বাকি কিছুই মানতে হবে না। কোথায় আছি? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই, জোরে বলেন, রব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ কি বলতে চাইছেন? হে জিন ইনসানের দল, ও পৃথিবীর মানব কুল, জিন কুল, আমার সংবিধান, আমার আইন যদি তোমাদেরকে ভারী লাগে, এটা যদি বহন করতে বিরক্ত লাগে, তবে এক কাজ করো, এটাকে তোমরা ইগনোর করে দাও, এটাকে তোমাদেরকে মানতে হবে না। তোমরা একটা কাজ করো, আমার রাজ্য ছেড়ে অন্য আল্লাহর রাজ্যে চলে যাও। যেখানেই যাবে ওটাই আমার রাজ্য, ইল্লা বিসুলতান। আমি বললাম, চাচা আপনাকে একটা আমল করতে হবে, সেটা আল্লাহর জমিনের বাইরে চলে যেতে হবে। কোথায় যাও বাবা? মানতে হবে সোজা রাস্তা। আল্লাহ বলছে, আমার আইন মানবি না, আমার রাজ্যের বাইরে চলে যা, তোর সাথে আমার কোনো ভেজাল নাই। কোথাও যেতে পারবে ও? দেশদ্রোহী পাঁচটা ধরা পড়েছে, তখন ওদেরকে সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়েছে, ইলেকট্রিক পোলে টেঙ্গে দিবালোকে মানুষের সামনে গুলি করে মারতে হবে। দেশদ্রোহী ধরা পড়েছে, মুশকিল খুব। এবার ওরা কি ধরেছে, রাষ্ট্রপতিকে প্রাণ ভিক্ষা চাইছি। রাষ্ট্রপতি বলছে 1 সপ্তাহ টাইম দিলাম, দেশের মাটির বাইরে চলে যা। 1 সপ্তাহ পর গোয়েন্দা দিয়ে দেখছে ওরা মালদা আম বাগানে পাকা পাকা আম খেতে গাছে থেকে। পুলিশ বলছে, রে নাম রে শালা, তোদেরকে নিয়ে যাব। ওরা তখন বলছে, রাষ্ট্রপতি বলেছে দেশের বাইরে মাটিতে থাকিস না, আমরা তো গাছে আছি ভাই, মানবে? আল্লাহ বলছে, শোনো, আমার আইন মানবে না, আমার সূর্যের আলো নেবে না, আমার পাতালের পানি খাবে না, আমার জমি চাষ করবে না, আমার আলোর বাইরে তুমি চলে যাও, তোমার সাথে আমার কোনো লেনদেন নাই। আর যদি আমার সূর্যের আলো লাও, আমার অক্সিজেন যদি ব্যবহার করো, আমার মাটিকে যদি তোমরা ব্যবহার করো, তাহলে আমার প্রত্যেকটা আইনকে পঙ্খানুপঙ্খানু মেনে নিতে হবে। তেমনি বন্ধুরে, একটু আগে বললাম আমার রব কোন মানুষকে গুনহার কারণে জাহান্নামে দেবেন না। আর একবার বলছে, আমার রব কোন মানুষকে গুনহার কারণে জাহান্নামে দেবেন না। আমার রব কোন মানুষকে গুনহার কারণে জাহান্নামে দেবেন না। যে কারণে জাহান্নামে দেবে সেই কারণটা হচ্ছে মাপ না চাওয়ার কারণে জাহান্নাম যাবে। গুনাহ করা অপরাধ নয়, মাপ না চাওয়াটা অপরাধ। বুঝাতে পারলাম? গুনার কারণে মানুষ জাহান্নাম যাবে না, মাপ না চাওয়ার কারণে যাবে। কারণটা হচ্ছে মাপ না চাওয়া।
এবার বলেন, আল্লাহ বলছেন তোমরা যখন গুনাহ করো তখন তোমাদের খুব উদ্দীপনা থাকে, কিন্তু একবার মুখে বলতে হবে আল্লাহ তুমি মাফ করো। এটা তোমরা অলসতার কারণে বলো না। তোমাদেরকে এমন গাফলতি শয়তান দিয়েছে, গুনহার ব্যাপারে তুমি হিরো, মাফ চাওয়ার ব্যাপারে তুমি হয়ে গেলে জিরো। আল্লাহ কেমন মাফ করেন, ইন্নাল্লাহ গাফুরুর রহিম। একটা লোক একটাই গুনাহ, একটা লোক একটাই গুনাহ, একটা লোক একই গুনাহকে প্রতিদিন যদি 70 বারের ওপর করে থাকে, আল্লাহ 70 বার মাফ করবেন। কেন মাফ করবেন? আল্লাহ বলেছেন আমি মাফ করে নেওয়ালা, ইন্নাল্লাহ গাফুরুর রহিম। তবে প্রত্যেকটি তওবাতে ইখলাস থাকতে হবে যে আমি এই গুনাহ আর করব না, আবার হয়ে গেছে। অতএব মানুষ গুনাহ করে না, মুমিন কোনদিন গুনাহ করে না, ইমানদার কোনদিন গুনাহ করে না। একটা কথা জিজ্ঞেস করব, উত্তর দেন। রোডে গাড়ি, বাস, ট্রাক, ডাম্পার, এরা কি অ্যাক্সিডেন্ট করে? এতগুলো লোক কিচ্ছু বলছে না। আর ভালো লাগে, মরা রুগী কি চিকিৎসা হয় গো? মুখ খুলেন, কোন গাড়ি অ্যাক্সিডেন্ট করে? করে না। একটাও অ্যাক্সিডেন্ট হয় না, একটাও অ্যাক্সিডেন্ট করে না। অ্যাক্সিডেন্ট হয়ে যায়, অ্যাক্সিডেন্ট করার অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া আসমান জমিন পার্থক্য। কোন ড্রাইভার বলে তুই এদিকে থাক আমি এদিকে থাক, লাগায়। কেউ বলেছে কোনোদিন আই জানটাকে দিয়ে দিচ্ছি না? অ্যাক্সিডেন্ট করে না, অ্যাক্সিডেন্ট হয়ে যায়। মুমিন গুনাহ করে না, গুনাহ হয়ে যায়। অতএব গুনাহ মাফ আছে, 70 বার করলে আল্লাহ মাফ করবেন। যতদিন পশ্চিম দিকে সূর্য না উঠেছে গুনাহ মাফের দরজা রয়েছে বন্ধু আমার। অতএব ইন্নাল্লাহ গাফুরুর রহিম। কোন মানুষ গুনার কারণে জাহান্নাম যাবে না, মাপ না চাওয়ার কারণে জাহান্নাম যাবে। আপনাদের গ্রামের নাম মেদেরদা, সেই জেনটা কই, খেপা জেনটা? আপনাদের গায়ে একটা জেন আছে সাব্বির নাম, দেখেছেন? আল্লাহু আকবার। আমার দুখানা জেনের সঙ্গে পরিচয় আছে। একটা জেনের নাম হলো জাসিদ, ওর বাড়ি বর্ধমান। আগে ডাকলি চলে আসতো, যেখানে বাংলাদেশে দেখেছি তাও গেছে, সত্যি জিন আর কি। ওর বয়স আবার 3600 বছর, 3600 বছর, 3400 বছর। তো যে কথাটা আপনাদেরকে আমি বলছি, ধরেন একদম বর্ষা, চারিদিকে পানি, থই থই, ঝড় বৃষ্টি চলছে, এখন কোনো জালসা নাই। ওই অবস্থায় যদি আমি এলাকায় ঘুরি তো মানুষ জিজ্ঞেস করবে কি ব্যাপার। আর জালসার সিজনে যদি ঘুরি তো মানুষ জানবে যে কোথাও জালসা আছে, এ মাল ঘুরছে মানে কোথাও মাইক বাজছে, ঠিক কি না? শামসি মসজিদে উজু করছি, তো একজন জিজ্ঞেস করছে জালসা করতে এসছেন? বলে না, শ্বশুর বাড়ি এসছি। কি বলবো, কিছু জায়গা দেখে প্রশ্ন করতে হয়। বর্ধমান হসপিটাল থেকে আমি নামছি, আমার স্ত্রী অপারেশন হয়েছিল গোল ব্লাডারের, আমি নামছি আর একজন সিঁড়িতে উঠছে, বলছে ভালো আছেন? আজীব ব্যাপার, কি হয়েছে জিজ্ঞেস করেন। এটা কি ভালো থাকার জায়গা হাসপাতালটা? হাসপাতালে আছি মানে ভাবতে হবে কেন, কি কারণ। তো ঠিক ধরে নেন আমি অফ সিজনে চলে এসেছি, এসি মসজিদে উঠলাম। আর মসজিদে উঠেছি, আর সাব্বির গেছে নামাজ পড়তে, বা ওর আব্বা গেছেন, ওর নানা গেছেন নামাজ পড়তে। হঠাৎ অবাক, এত বৃষ্টিতে কেন লোকটা তাল পাচ্ছে না? মাস্টার সাহেব নামাজ পড়তে পড়তে দেখে বর্ধমানই নয়, সবাই অবাক হলো। কিন্তু বন্ধু আমার, চারিদিকে বৃষ্টি, হোটেল টোটেল কিছু খোলা নাই, কোন ওরকম টোটো ধরে এসে পৌঁছেছি মেয়েদের দেয়। রাত্রি তখন 10:30 বেজে গেছে, 8টা বেজে গেছে, 8:30 9টা বাজছিল। মাস্টার সাহেব বাড়ি গেলেন, বাড়িতে গিয়ে বলছে বর্ধমানই এসেছে, কিছু খাবার আছে কি? বিবিকে জিজ্ঞেস করছে, বিবি ফিস ফিস করে বলছে কিছু তো খাবার নাই গো, 2-3 পিস মাংস পড়েছে, ডিম আছে, ডিমটাকে অমলেট করে দিই, ওনাকে ডাকেন, ভাতটাকে একটু ওভেনে মাইক্রোওভেনে গরম করে দিই। আচ্ছা ঠিক আছে, আমি একটা কিছু ব্যবস্থা করছি, আপনি ডাকেন। উনি একটা ছেলেকে পাঠালো, বাবা নূর মোহাম্মদকে ডেকে নিয়ে এসো, দেখো গা বর্ধমানি মসজিদে বসে আছি। একটা ছেলে এসে বলছে হুজুর চলেন, মাস্টার সাহেব ডাকছি, কিংবা ডাকছেন হাজি সাহেব ডাকছেন, গেলাম না। 2 নম্বরে একটা ছেলে এলো, আমি গেলাম না। 3 নম্বর একজনকে পাঠালো,
আমি গেলাম না। 4 নম্বর একজনকে পাঠালো, আমি গেলাম না। আমাকে কত গুরুত্ব দিচ্ছে। 5 নম্বর একটা লোককে পাঠালো, যাও ডেকে নিয়ে এসো, আমি গেলাম না। পাঁচবার আমি গেলাম না। যে ডেকেছে তাকে আমি একদম নেকেট করে তেরে ধুমকে তাড়িয়ে দিলাম। কিন্তু হাজি সাহেব কত ভালোবাসেন, মাস্টার সাহেব কত ভালোবাসেন, কত রাত্রিতে ওই ঝিমঝিম পানিতে ছাতাটা নিয়ে এসে মসজিদে বলছেন, ভাই সালাম আলাইকুম, আসেন, যেটুকু খাবার আপনার আমার কপালে আল্লাহ জুটিয়েছে 2 ভাইয়ে খেয়ে নেব। ঝাঁকি দিয়ে ছেড়ে দিলাম, গেলাম না। এইভাবে রাতটা চলে গেল, ক্ষুধার্ত অবস্থায় গেল। ফজরের নামাজ পড়ে আমি চায়ের দোকানে বসে বলছি, মেয়েদের দালোক বেঈমান, এদের ঈমান নাই, এদের কোনো চেতনতা নাই, মেহমানের প্রতি এদের কোনো গুরুত্ব নাই। আমি সারাটা রাত না খেয়ে থাকলাম, আমার ব্যাপারে কোনো খবর নিল না। একবার মুখ খুলে বলেন, আমার দাবিটা সত্য না আমার দাবিটা মিথ্যা? বলেন, দাবিটা মিথ্যা কিনা? সবাই যদি একবার মুখ খুলেন, কোনো গুনাহ হবে? হ্যাঁ ভাই, জোরে বলেন, সত্য না মিথ্যা? মিথ্যা। কেন? 5 বার 6 বার ডেকে পেল না। আমার রব বলছেন, তোর কাছে আমাকে শিখতে হবে, মাফ করে ডিউটিটা আমার। তোর কাছে কি আমাকে চেতনতা নিতে হবে? আমার কি বিবেক নাই? আমার কি জ্ঞান নাই? তোর গুনাহ করেছিস তুই, মাফ করব আমি। তাই ফজরের সময় মসজিদকে দিয়ে বললাম, আমার গোলামদেরকে আমার ঘরে ডেকে দে, আমি রব রেডি হয়ে গেছি তার গুনাহকে মাফ করার জন্য। তোকে আমি পাইনি। জোহরে ডেকেছি, তোকে আমি পাইনি। আসরে ডেকেছি, তোকে আমি পাইনি। মাগরিবে ডেকেছি, তোকে আমি পাইনি। তোর অলসতা কত বেশি ছিল, ঘুমাইয়ে কাজা করেছি ফজর, তখনও জাগিনি, তখনও জোহর খেলাই খেলাই কেটেছে আসর। মাগরিবে আজ শুনি আজান, জামাতে সামিল হও রে এসাতে, এখনো জামাতে আছে স্থান। তারপরও তোকে আমি এসাতেও ডেকে পাইনি। 5 বার 5 বার 5 বার মুয়াজ্জিনকে দিয়ে ডেকে তোকে আমি পেলাম না। শেষকালে আমি রব তোকে কত ভালোবাসি রে, আমার উপরে ক্লেম লাগাস না। আমি রব কত মহব্বতের। তাহাজ্জুদের টাইমে সারা বিশ্ব যখন ঘুমিয়ে গেছে, আমি রব তোর দরজায় দাঁড়িয়ে আছি আর বলেছি, গোলাম ওঠ, একবার উজু করে 2 রাকাত নামাজ পড়ে বল, রব্বানা ফাগফির লানা যুনুবানা। আমি রব নিজে এসেছি তোর ঘরের দরজায়। পাপ করেছিস তুই, আগুন জ্বালিয়েছিস তুই, পাপের আসামি তুই, আমি হলাম রব। আমি তোকে কত ভালোবাসি রে, তোর পাপে আগুন জ্বলছে কিন্তু আমি রবের শান্তি হচ্ছে না। আমি তোর দরজায় ডাক দিয়েছি, তখন তুই গরুর মতো নাক ডেকে ঘুমিয়েছিলি। অতএব কোন মানুষ জাহান্নাম গুনার কারণে যাবে না, যাবে অলসতা করে। রবের কাছে সে ক্ষমা চাইনি। আমাদের রব 70 বছরের কঠোর মুশরিককেও মাফ করতে পারেন। তার প্রেমে যদি কেউ জড়িয়ে যেতে পারে, এর থেকে প্রেমিক রব আর কেউ নাই। গোলাম, তখন তুমি অলসতার ঘুম দিয়েছ, তোমাকে আমি পাইনি যে একবার তুমি চোখের পানিতে আমার কাছে কাঁদবে। বলেন, জাহান্নাম যাওয়ার কারণে আল্লাহ মাফ করেনি না মাফ নিতে পারিনি? জি ভাই, মাফ নিতে পারিনি। সব সময় অলসতা আমাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। এই জন্য প্রথমে বলেছি, বডিতে ক্যান্সার হলে একটাই রাস্তা মৌত, একটা ঠিকানা কবর। আর যদি ইমানে অলসতা ঢুকে যায়, ও জাহান্নাম যাবে, এই কথাটা বলা ভুল হবে। বরং কোরআন যেটা বলছে ওইটা বলতে হবে, জাহান্নাম যাবি নিশ্চিত। অনিশ্চয়তার কোনো কথা নাই, এখন নিশ্চিত
নিশ্চিত কথা যে ও জাহান্নাম যাবেই। ভাইরা আমার, অনেক কথা আপনাদের সামনে রাখলাম, টোটালটা একবার সারাংশ টানছি। জি, টোটালটা একবার সারাংশ টানছি। একটা তার আগে হাদিস বলি। জি মাস্টার সাহেব, আমি 50% মান করবো, 10 মিনিট কালেকশন, 12টায় শেষ করে ওনাকে নিয়ে আসতে তার আগে আমি কালেকশন শুরু করলে একটা হাদিস শুনে আপনাদেরকে। উঠছেন কেন? সবাই দেখেন 5টা চালাক উঠেছে, যে চালাকের গল্প শোনাবো। আহা, মাঝে একটা ফতোয়া দিই আপনাদেরকে। জীবনে ফতোয়া দিই না গো, যদি ভুল হয় তা সব বলে দিও, আর যারা আলেম আছে ভুলটা বলে দেবেন। তবে আপনাদেরকে একটা হাদিস শোনাই, তারপরে বলছি। সানাম, লাত, মানাত, উজ্জা, হবল, এগুলো মূর্তির নাম ছিল আগেকার জামানায়। সানাম বলে একটা দেবতা ছিল, সানাম। তো ওই একটা মুরব্বী, ও ওর পুজো করতো, সানামের পুজো করতে 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 ওর 70 বছর ক্রস হয়ে গেছে। তাহলে কতদিন পুজো করছে? তা ও, ওর ওর জিকির ছিল, যেমন আমরা বলি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। ও কি জিকির করতো? সনম 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 সনম, এই জিকির করতো। ওই বুড়া 70 বছর ক্রস করে দিয়ে, এর প্লাস 70 প্লাস বয়স চলছে, সে একটা ঘটিতে পানি নিয়েছে, ফুল নিয়েছে, আর ওই সানাম দেবতার কাছে গিয়েছে, তার পায়ে ফুল দিয়েছে, তাকে পানি দিয়েছে, এবার পূজা শুরু করেছে। সানাম মেরি জান তুহি মেরি আকিদা, সানামকে ডাকতে রয়েছে। এই অবস্থায় তার মুখ থেকে বের হয়ে গেছে সনম 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 সমাদ 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 কার নাম, আল্লাহর নাম, কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ। রব্বুল আলামিন বলছেন, গোলাম আমি তোকে মাফ করার জন্য রেডি হয়ে গেছি, তুই আমার পবিত্র নাম ধরে ডেকেছিস। ফেরেশতারা বলছে, মাবুদ ও ভুল করে বলে ফেলেছে, তাও কি মাফ করবেন? আমার রব বলেন, এবার ফেরেশতারা বলে 70 বছরে সানামের পূজা করে, তাকে কি মাফ করবেন? আমার রব বলছে, গোলাম রে, হে আমার ফেরেশতা কুল, ও 70 বছর সানামের ডেকেছে, আর আমি রব 70 বছর ওর মুখের দিকে তাকিয়ে আছি, কখন আমাকে সামাদ বলে ডাকবি? বন্ধুরা আমার, এর নাম আল্লাহ। আল্লাহকে দিল দিয়ে, হৃদয় দিয়ে যদি ডাকা যায়, আল্লাহ বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়া মা লা নাওম, আমাকে তন্দ্রা দূরের কথা, আমাকে ঘুমও পর্যন্ত স্পর্শ করে না। তুই সকালে ডাক, বিকালে ডাক, সন্ধ্যায় ডাক, দুপুরে ডাক, রাত্রিতে ডাক, রাত্রি 12টায় ডাক, রাত যত বেশি হবে আমার অফিস তত চলবে। আমি সারাদিন ফেরেশতার মাধ্যমে অফিস চালাই, আর যখন গভীর রাত হয়ে যায়, তাহাজ্জুদের টাইমে আমি রব একাই ট্যাকেল করি। তার কারণ হচ্ছে গভীর রাত্রে আমার গোলাম আমার কাছে তওবা করে কাঁদবে, গাফলতির ময়দান থেকে উঠে বিছানা ছেড়ে কাঁদবে, আর আমি রব মাফ করব। এর জন্য আমি রাতকে বেছে নিয়েছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার তার মেহবুব এবং হাবিব নবীর জন্য রাতকে বেছে নিয়েছিলেন। সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদি আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। রাত্রিটাকে বেছে নিয়েছিলেন, গভীর রাত্রিতে রাসূলের মিরাজ হয়েছিল। শুধু তাই নয়, আল্লাহ আমাদের জন্য বলেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রাতটাকে বেছে নিতে বলেছেন। জি, এটা দুটো কবিতা শোনাই, উপন্যাসের কবিতা, কবি নজরুলের। জি, যে কত প্রেম মহব্বত আল্লাহর সঙ্গে জমাতে হবে, গভীর রাতে আপনি আল্লাহকে পাবেন। আল্লাহর কত দূর নেটওয়ার্ক,
মোবাইলে তো নেটওয়ার্ক নাই, আল্লাহ নেটওয়ার্ক কত দূর। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আজকে এখানে ভোডাফোনে নেটওয়ার্ক নাই, জিও ভালো, জিও নাই, এয়ারটেল আছে। আর আমার রব বলছে যেখানে দুই উদীয়মান সূর্য, দুই অস্তিত্বমান সূর্য পর্যন্ত আমার নেটওয়ার্ক আছে, গোলাম রে এখানে ডাকলে আমাকে পেয়ে যাবি। শুধু তাই নয়, হযরতে ইউনূস তিনখানা অন্ধকারে ছিলেন। একটা হলো পানির অন্ধকার, তারপরে মাছের ভিতর, তারপরে পাকস্থলীর ভিতর, আর ওই মাছটা ছিল 800 মিটার পানির নিচে। সেখানে ইউনূস ডেকেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূসের গাফলতি ছিল না, ইউনূসের ত্রুটি হয়ে গেছিল, একদম রেগুলার ডেকে গেছে। আর সেই আওয়াজ আরশ মহল্লা পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ বলে গোলাম রে আমি সে রব আছি, এখনো তোরা ডাক। এবার আমার একটা মোবাইল আছে, যদি কেউ কথা শুরু করে দেয় আর একজনের কথা ওখানে ঢুকবে না, বিজি। কিন্তু আমার রব আপনি ডাকেন, আপনার আব্বা মা, আপনার গোষ্ঠী, আপনার বংশ, আমার ভাই, আমার বোন, সমস্ত বাংলাওয়ালা, সমস্ত আপনার ইংরেজিওয়ালা, হিন্দিওয়ালা, উর্দুওয়ালা, আরবিওয়ালা, যত পৃথিবীর মানুষ আছে, শুধু তাই নয়, যত প্রাণী আছে, গরু ছাগল আছে, যা আছে, মাটির ভিতরে কত প্রাণী আছে, সমুদ্রের পানিতে কত প্রাণী আছে, জঙ্গলে আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে তোরা একসঙ্গে ডাকবি, আমি একসঙ্গে সকলকে সাড়া দিব। আমার ভিতরে কোনো বিজি নাই, ব্যস্ততা নাই। আমি কাউকে বলবো না এখন নয়, তোর টাইমটা পরে। যদি তাই আমি আল্লাহ সিরিয়াল দিয়ে দিতাম, তোর সিরিয়ালটা কখন পড়তো একবার ভেবে দেখ। আমার নাম রহমানুর রহিম। তোর চিনতে ভুল হয়েছে, তোর তওবা করতে ভুল হয়েছে, তোর গাফলতিতে জিন্দেগি কাটিয়ে ফেলেছিস, একবার তওবা করে আল্লাহর কাছে ফিরে আয়। আমরা চিনতে ভুল করে দিয়েছি। জাহান্নাম মানুষ এমনি যাবে না। জি, আল্লাহ কত মেহেরবান। কবরের আযাব রেখেছে কেন জানেন? যাতে মানুষটা জাহান্নাম না যায়। ও যে পাপটা করেছে কবরেই মাইনাস হয়ে যায়। যার কবরে ক্লিয়ার হলো না, তো কিয়ামতের মাঠে লম্বা দাঁড়িয়ে থাক, বিচার তো আল্লাহ 1 সেকেন্ডে করে নিতে পারবে। এতদিন কেন দাঁড় করাচ্ছে? যাতে করে মানুষটা জাহান্নাম না যায়। সেখানে কিছু মাপ হবে, তারপরে পুলসেরাতে ছাড়বে। কেন এত লম্বা পুলসেরাত করলেন আল্লাহ? যাতে জাহান্নাম না চলে যায়, যাতে জাহান্নাম না চলে যায়। একটা মহিলা রান্না করছেন, এমনি করে লকড়িটা দিচ্ছে, ধর 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 করে আগুনটা জ্বলে উঠছে, এদিকে আবার সবজি রেডি করছে, আবার একবার করে ওটাকে না করে চামচ দিয়ে লাড়তে হচ্ছে, লেগে যাবে নাকি। কটা কাজ করছে? 4টা কাজ। একবার করে জাল দিয়েছে 1 নম্বর, 2 নম্বর একবার ওই রান্নাটাকে লাড়ছে যাতে না লেগে যায়, 3 নম্বর দ্বিতীয় সবজি রেডি করছে, আর 4 নম্বর তার একটা দুধের বাচ্চা এরকম করে পাছাটা ঘাঁচতে ঘাঁচতে আগুনের দিকে চলে গেছে, এইভাবে টেনে সরাচ্ছে। তাহলে ওকে 4টা কাজ, একবার বাচ্চাটা সরায়, একবার লকড়িটা ভরে, একবার চামচটা লাড়ে, এদিকে রসুন পেঁয়াজ রেডি করে। এই অবস্থায় বিশ্ব নবী পৌঁছে গেলেন। নবীজির দিকে তাকিয়ে মহিলাটা বলছেন, তখন পর্দার আয়াত নাজিল হয়নি। নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো দুনিয়ার আগুন, এটা তো জাহান্নামের আগুন নয়, এর থেকে তো 70 গুণ বেশি তেজ হলো জাহান্নামের আগুন। ও দয়ার নবী গো, এটা আমার পেটের সন্তান, এটা তো আমি আমার বান্দা নয়, আমি ওর আল্লাহ নয়। তা আল্লাহর মায়া তো মায়ের থেকেও বেশি, আর আমি আমার বাচ্চাটাকে মা হয়ে কতটা ভালোবাসি, যেন আমার ছেলেটা দুনিয়ার আগুনে পুড়ে না যায়। এর জন্য বারবার টেনে সরাচ্ছি। আমার রব কি তার গোলামকে কেমন করে জাহান্নামের আগুনে দেবে? ইয়া রাসূলুল্লাহ, রবের কি দিল না
কাঁপবে না, রবকে দিতে গিয়ে তার কষ্ট হবে না। বিশ্বনবী বললেন, ও মহিলা, আমার রব চাই না তার গোলাম জাহান্নাম চলে যাক, এর জন্য হাজারো রাস্তা বের করেছে। গভীর রাত্রিতে খালি একবার বল, রব্বানা ফাগফির লিনা, মাফ। মা তো মাফ করতেই পারবে না। আমার মা বলেছে, বেটা নূর মোহাম্মদ, বলে কি, বলে বেলডাঙ্গা চললি, বলে হ্যাঁ, আমার জন্য কলা দই আর ছিঁড়ে নিয়ে আসবি। আমি কাজে কাজে দৌড়তে দৌড়তে ভুলে গেছি। মা যখনই আমি বাইক নিয়ে ঘর ঢুকছি, মা বলছে, বেটা এলি নাকি বাবা? আমি তো লম্বা করে জিভ বার করতে ভুল করে দিয়েছি। মা তো দই ছিঁড়ে কথা বলেছিল। মায়ের কণ্ঠস্বর মনে করে দিয়েছি। অনেক রাত্রি হয়ে গেছে, মায়ের সামনে কান ধরে দাঁড়িয়ে গেলাম, মা আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমি আপনার মালটা আনতে ভুলে গেছি, কাল সকালে ফার্স্ট এনে দিব। আমার মা এক চান্সে মাফ করতে পারবেন না, এতগুলো লিস্টি দেবে। আজকে দই এনে দিলি না, রমজান মাসে তুই ছিঁড়ে এনে দিসনি, আর একদিন ওষুধ এনে দিলি না, একদিন ডাকলাম পেছন করে চলে গেলি, তোকে আমি দুধ খাইয়েছি, তোর প্রসব যন্ত্রণা আমি যন্ত্রণা নিয়েছি, তোকে আমি পেটে 9 মাস বহন করেছি। শুধু তাই নয়, তোর পেচ্ছাপ পায়খানা 2 হাতে করে সাফ করেছি। তুই এত বড় দৃষ্ট হয়ে গেছিস, আমার কথা শুনছিস না। এরপরে মা মাফ করবে, মা এতগুলো শোনাবে, তারপরে মাফ করবে। আমার রব কেমন, আমার আল্লাহ কেমন। 70 বছর ধরে মাতাল জুয়ারি হয়ে জীবন কাটাচ্ছি, আজকে রাত্রিতে যদি একবার বলি রব্বানা ফাগফির লানা, আল্লাহ বলবে মাফ। কেন করেছিস, আল্লাহর শব্দ আসবে না। আল্লাহ একবারও বলবে না কেন করলি, আল্লাহ কথা দিয়েছেন তুই ক্ষমা চাইবি, আমি তোকে ক্ষমা করব, এর নাম আল্লাহ। কিন্তু হতভাগা এত অলসতাই জীবন কাটছে, একবারও ইবাদত করা তো দূরের কথা, ক্ষমা চানোর মতো সময়টা হাতে না।